হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে টমেটো ভর্তার রেসিপি। আমার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন, খুবই মজার একটি রেসিপি। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য আমি প্রথমে কয়েকটি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নেব। টমেটোগুলো ধোয়া হয়ে গেলে আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। এরপর আমি টমেটোগুলোকে একটি টুকরো করে নেব। এভাবে আমি সবগুলো টমেটোই টুকরো করে নেব। আমার টমেটোগুলো টুকরো করা হয়ে গেছে। আমি এখন চলে যাব পরবর্তী স্টেপে। এজন্য আমি প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। এর মধ্যে 6-7টি দিয়ে দেব শুকনা মরিচ আর 7-8টি দিয়ে দেব রসুনের টুকরো। এখানে আমি একটি বড় রসুন নিয়েছি। এরপর নেড়েচেড়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো আমার রসুন ভাজা হয়ে গেছে। যখন এই পর্যায়ে লাল হয়ে আসবে তখন আমি রসুনগুলোকে নামিয়ে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি একপাশে নামিয়ে রাখবো। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি হাই হিটে কিছুক্ষণ টমেটোগুলোকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যে প্রথমে যদি আমি চুলার ফ্লেমটা কমিয়ে নিই তাহলে কিন্তু টমেটোর থেকে পানি বের হবে, এতে করে টমেটোটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এভাবে সবগুলো টমেটোকে উল্টে দেব। এভাবে আমি উল্টে পাল্টে টমেটোটাকে একটু পোড়া পোড়া করে দুই পাশই ভেজে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার টমেটোগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। টমেটোগুলোকে আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। আমি কিছুটা ঠান্ডা হতে দেব, তবে পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে ভর্তাটা বানালে ভালো হয়। এরপর আমি আগে থেকে যে ভেজে রেখেছি মরিচগুলো, সেগুলো থেকে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী মরিচ কম বেশি কমিয়ে নিতে পারেন, তবে ভর্তার ক্ষেত্রে তার আসল মজাটা পেতে হলে অবশ্যই মরিচটা একটু বেশি ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, আমি এখানে সবগুলো মরিচই দিব। সবগুলো মরিচ আমার ভালো করে মাখানো হয়ে গেলে আমি রসুনগুলোকেও মরিচের সাথে ভালোভাবে মেখে নেব। রসুনগুলো খুব ভালোভাবে মরিচের সাথে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি কেউ কাঁচা না খেতে চাইলে ভেজে নিতে পারেন, আমি এখানে কাঁচাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়েও আমি খুব ভালোভাবে মেখে নেব এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে টমেটোগুলো ভেজে রেখেছি সেগুলো। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে টমেটোগুলো যদি একটু পোড়া পোড়া ভাজা হয় সেক্ষেত্রে ভর্তাটা বেশি মজা হয়। তো ভিউয়ার্স, আমি সবগুলো টমেটো এভাবে মেখে নেব, খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। এতে করে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। ভর্তা বানানোর সময় খেয়াল রাখতে হবে যত বেশি এবং ভালো করে মাখা হবে ভর্তাটা তত বেশি মজা হবে। আমার ভর্তা বানানো কমপ্লিট। এরপর আমি এর উপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটিকে সার্ভ করব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে টমেটো ভর্তা। একবার ট্রাই করে দেখতে পারেন, বারবার খেতে ইচ্ছে হবে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।